আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা কুশলে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা মহামারী করোনাকালীন সময়ে অত্যন্ত সতর্কতার সহিত চলাফেরা করবে এবং তোমাদের যে কাজকর্ম অত্যন্ত গুরুত্বর সহিত সেটা করার চেষ্টা করবে। আমি মোহাম্মদ মুস্তফা আলী, সহকারী শিক্ষক, মনোগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া খুলনা। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম পাঠের পঞ্চম অধ্যায়ের পঞ্চম পাঠ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে তোমরা মনোযোগ সহকারে এটা শ্রবণ করবে, বাড়িতে অধ্যয়ন করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো ইতিপূর্বে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, তোমরা সেটা অবগত আছো এবং যে আলোচনাগুলো তোমাদের উদ্দেশ্যে করা হয় এটা তোমাদের ক্লাসেরও উপকারে আসে, এমনকি এটা তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির একটা পাথর হিসেবে কাজ করবে। তাই আমি আশা করি তোমরা এটা শ্রবণ করবে, নিজের লেখাপড়ার পাশাপাশি যাতে নিজের জীবনে এটা বাস্তবায়ন করতে পারো, নিজের জীবনের রূপ দিয়ে যাতে চলাফেরা করতে পারো, তাহলে তোমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হবে। তাই আজকে আমি পঞ্চম পাঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে গুরুত্বের সহিত সেটা শ্রবণ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠা স্ত্রী। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে হযরত আয়েশা, তার মায়ের নাম উম্মে রুমান, তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপাধি ছিল সিদ্দিকা এবং হুমায়রা, আর তার উপনাম হলো উম্মুল মুমিনিন ও উম্মু আব্দুল্লাহ। তিনি হিজরতের পূর্বে 613 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়াইল নামে এক লোকের স্ত্রী। ঘরে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করলেন, তৎকালীন প্রথা অনুযায়ী মক্কার নিয়ম অনুসারে ছেলে মেয়েদের মানুষ করা, তাদের লালন পালন করার দায়িত্ব দেওয়া হতো অন্যের উপর। সেই হিসাবে তার লালন পালনের দায়িত্ব দেওয়া হলো তৎকালীন ওয়াইল নামে এক লোকের স্ত্রী উপর। শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধা অধিকারী, যে ছোট্ট অবস্থা থেকেই তার প্রখর মেধা ছিল। শিশুকাল থেকে তার শিক্ষা গ্রহণ শুরু হয়। যখন তিনি ওয়াইলে ওখানে ছিলেন তখন থেকেই তার শিক্ষা জীবন শুরু হয়। শৈশবকালেই তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা ও মেধাশক্তি সকলকে মুগ্ধ করেছিল। ছোটকালেই তিনি তার কথাবার্তা, তার চালচলন, তার আচার আচরণ এটা দেখে মানুষ মুগ্ধ হয়েছিল। তার মধ্যে সর্বদা শিশুসুলভ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা, আমোদ ফুর্তি ও দৌড়াদৌড়ি করতে ভালোবাসতেন। শিশুদের যেমন আচরণ আমরা দেখি, এই ধরনের স্বাভাবিক আচরণই তার ভিতরে
এরকম এরকমই ছিল এবং ছোটকাল থেকে তিনি খেলাধুলা ভালো লাগতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর নবুয়তের 10ম সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর 10ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। হযরত খাওয়ালা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক। এ বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় 480 দিরহাম। যে আমরা যে দেনমোহরের যে কথা, যে একটা মেয়েকে বিবাহ করতে গেলে ছেলে পক্ষ ছেলে তাকে দেনমোহর হিসেবে যে অর্থ নির্ধারণ করা হয় সেটা আমাদের সমাজে আজ পর্যন্ত প্রচলিত আছে। বিবাহের 3 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বিবাহের কাজের দায়িত্ব পালন করেন। তার মেয়েকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি বিবাহ দিয়েছিলেন। শিক্ষা জীবন তৎকালীন আরব সমাজে লেখাপড়ায় তেমন সুযোগ সুবিধা ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু পিতার কাছ থেকেই মূলত লেখাপড়া শুরু করেন। তৎকালীন সময়ে আমাদের এখনকার মতো এরকম স্কুল কলেজ মাদ্রাসা যেভাবে প্রতিষ্ঠান লেখাপড়ার জন্য আছে, তৎকালীন সময়ে এইরকম ধরনের কোনো প্রতিষ্ঠান তখন ছিল না। তিনি শিশুকাল থেকেই নিজের পিতার কাছে তিনি লেখাপড়ার কাজ শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। যা একবার শুনতেন তা সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থলী বিদ্যার পারদর্শী ছিলেন। পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি তিনি যে গৃহের যে সমস্ত কাজকর্ম, এ সমস্ত কাজকর্ম তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। ইফকের ঘটনা 6ষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায়। যুদ্ধ থেকে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেললেন, ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলার হার হারিয়ে যায়। এ সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হলেন। যে বিভিন্ন ধরনের অপবাদ তৎকালীন সময়ের লোকেরা, মুনাফিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বিভিন্ন অপবাদ রটনা করলো। এতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মানসিক বিপর্যয় সৃষ্টি হলো। তার জীবন একেবারে বিষণ্ণ হয়ে ওঠে, কিন্তু তিনি ধৈর্য হারান না। যে মুনাফিকরা এমন ধরনের ঘটনা রটনা করলো যে তিনি তাদের অত্যন্ত ভেঙে পড়লেন, কিন্তু তিনি বিশ্বাস হারালেন না। আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন। এ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে তিনি কি সিদ্ধান্ত নেবেন। যে মুনাফিকরা তার স্ত্রী সম্পর্কে যে ধরনের অপবাদ দেশে এই অপবাদ দেওয়ার কারণে তিনি কি সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তটাও তিনি নিতে পারছেন না। কিন্তু তিনি তো আসলে কোনো সিদ্ধান্ত নিতেন না, আল্লাহর হুকুম ছাড়া তিনি কোনো কথা বলতেন না। তিনি চিন্তিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতামাতাও চরম উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কালাতিপাত করছিলেন। অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূরে 11 থেকে 21 নম্বর আয়াত নাযিল করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, কোরআনের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করা হলো। আল্লাহ হুজুরকে জানিয়ে দিলেন যে সূরা নূরে 11 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত
হুজুরকে জানিয়ে দেওয়া হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শিক্ষা অবদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতী, অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ বুদ্ধি অর্জন করেন। বিশেষ করে তাফসীর, হাদিস, ফিকহ ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল। শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল ও নীতিগত বিষয়ে তার পরামর্শ দেওয়া হতো। তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তার যদিও কম বয়স ছিল, কিন্তু মেয়েদের ভিতরে যারা হাদিস বর্ণনা করেছেন তাদের ভিতরে তিনি ছিলেন সবথেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। অনেক সাহাবী ও তাবেঈ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তার মধ্যে 174টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী 54টি হাদিস এবং ইমাম মুসলিম 69টি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহর কিতাব ও সুন্নাতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন অদ্বিতীয়। ইবনে শিহাব যুহরি বলেন তিনি মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ের যে সমস্ত নারী জাতিরা ছিল তাদের ভিতরে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানের অধিকারী। শিক্ষকতা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। বিশেষভাবে নারীদের বিভিন্ন বিষয় তার কাছে জিজ্ঞাসা করা হতো। তিনি হাদিস শিক্ষাদানে বেশি সময় ব্যয় করতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান জীবনে তার নীতিগতভাবে তার যে আচার আচরণ, তার যে কথাবার্তা, তার চালচলন, তার কাজকর্ম এবং তার গৃহের যে সমস্ত কারদাদি ছিল, সমস্ত কারদাদি সম্পাদন করার পরে তিনি যে হাদিস বর্ণনা করেছেন এবং সর্বাধিক হাদিস, গ্রহণযোগ্য হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফে তার হাদিস বর্ণনা করা হয়েছে, এটা তার জন্য এবং তার হাদিস এইভাবে বর্ণনা করার কারণে তিনি নারী সমাজের যে সমস্ত অবদান রেখে গেছেন, এটা আমাদের কাছে একটা অনেক বড় বিষয়। তিনি হাদিস শিক্ষাদানে বেশি সময় ব্যয় করতেন। এর সাথে তার শিক্ষার্থীর সংখ্যা ছিল 200-এরও অধিক। অনেক বড় বড় সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বিভিন্ন ঘটনা প্রস্তুত এবং সামাজিক বাস্তবতার আলোকে শিক্ষা দিতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী তার হাদিসের পাঠদানে নিয়মিত অংশগ্রহণ করতেন। তিনি যে হাদিস বর্ণনা করতেন, অনেক সাহাবী তার একসঙ্গে তার 200-এরও অধিক ছাত্র ছিল, তারা তার কাছ থেকে হাদিস শিখেছেন, বর্ণনা করেছেন। গুণাবলী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ও আদর্শ অতুলনীয়। তিনি তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছেন। তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন, সত্যের সাধক, আদর্শ স্বামী সেবিকা, জ্ঞান তারপর সদালাপী। এক কথায় বলতে গেলে মানবীয় চরিত্রের সকল গুণ তার ভিতরে বিরাজমান ছিল। মুনাফিক ও হিংসুকগণ তার উপর যে অপবাদ দিয়েছিল, তখন তিনি আল্লাহর উপর নির্ভর করছিলেন। লিপ্তের ঘটনায় মুনাফিকের দল তার উপর যে অপবাদ রটনা করেছিল, সে সময় তিনি ধৈর্য হারা হননি, বরং তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে তার চরিত্র সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তার চরিত্র এমন ছিল। রাতের অধিকাংশ সময় তিনি ইবাদতে মশগুল থাকতেন। গরিব অসহায়দের দান সদকা করতে তিনি পছন্দ করতেন ও আনন্দ উপভোগ করতেন।
দানশীলতা, মিতব্যয়িতা, দয়া, পরোপকারিতা, ধর্মপরায়ণতা সহ সর্বপ্রকার গুণে তিনি গুণান্বিত ছিলেন। স্বামী প্রেম তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করতেন। পর্দা নাযিল হওয়ার পর তিনি কঠোরভাবে পর্দা করতেন। মর্যাদা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের সহধর্মিণী ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। যে অন্যান্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিলেন তাদের ভিতরে তিনি অন্যতম মর্যাদার অধিকারিণী বা সেই ধরনের গ্রহণযোগ্যতা তার ভিতরে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী জাতির উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা যেমন খাদ্য সামগ্রীর উপর শারীরের মর্যাদা। যেমন মানুষের ভালো ভালো খাদ্যের উপর যেরকম আকর্ষণ থাকে, ভালো ভালো খাদ্য গ্রহণ করার ব্যাপারে যেরকম লোভ থাকে, এরকম ধরনের যে সমস্ত নারী জাতির মর্যাদার দিক থেকে তাকে শারীরের মর্যাদার সাথে তুলনা করা হয়েছে। শারীর হলো আরবের শ্রেষ্ঠ খাদ্য, যা রুটি, গোশত ও ঝোলের সমন্বয়ে তৈরি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আয়েশা রাদিয়াল্লাহু হলেন মহিলাদের সাহায্যকারিণী। তিনি বিপদে আপদে বিভিন্ন মানুষের সহযোগিতার জন্য প্রয়োজনে তিনি সর্বপ্রকারের সহযোগিতা করতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা, ইনি জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে যখন জানালেন যে এবং তাকে বললেন যে ইনি জিবরাইল, যে আমার কাছে ওহী নিয়ে আগমন করে সেই জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু নিজ বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। আজকের নারী সমাজও যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তপস্যা করেন তাহলে তারাও এমন ধরনের মর্যাদা অধিকারিণী হতে পারবেন। ইন্তিকাল, হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরি 17 রমজান 678 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য, জ্ঞান সাধনা, পাণ্ডিত্য, স্বামী ভক্তি ও চারিত্রিক মাধুর্য আমাদের অনুপ্রেরণার উৎস। অতএব সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমাদের লেখাপড়ার পাশাপাশি আমরা ইসলামের দৃষ্টিতে ইসলাম সম্পর্কিত যে আলোচনাগুলো হয় তোমাদের সিলেবাসে থাকার পরও যদি তোমরা এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, উপলব্ধি করে সেই অনুযায়ী নিজেকে গঠন করতে পারো, তাহলে তোমরা ইহকালেও শান্তি পাবে এবং পরকালেও কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে পারবো, এই ধরনের আশা করা যায়। অতএব তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্যসূচির পাশাপাশি নিজেদের জীবনে যাতে এগুলো বাস্তবায়িত করতে পারো সে ব্যাপারে তোমরা সদাই দৃষ্টি রাখবে। এই বলে আজকের পাঠ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।